হ্যাঁ, আশাই হয় না দোকানে, আসবো আসবো করে না আর আশাই হয় না। হ্যাঁ, গুড ইভিনিং বন্ধুরা। এখন গুড ইভিনিং বললাম কারণ এখন 6:57 বাজছে, প্রায় 7টা বাজছে। তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর চলে এসেছি থালা বাসনের দোকানে। এখন একটু নেমন্তন্ন বাড়িতে যাব, তার জন্য রেডি হয়ে গিয়েছি। আর এইদিকে এই যে তোমাদের দাদাভাই বসে রয়েছে। এখন থালা বাসনের দোকানে এসেছি, একটু গিফট কিনবো। থালা বাসনের দোকানে এই যে দেখতে পাচ্ছ। তো এখন দেখি যাবো হচ্ছে অন্নপ্রাশনে। আর আমার একটা বোন আছে, মামার মেয়ে, তো ওরই ছেলের অন্নপ্রাশন। তো সেখানে যাব, তো তার জন্য একটু থালা বাটি গ্লাস দেখতে এসেছি। তো তোমাদেরকেও দেখাচ্ছি, আগে জিনিসটা নিয়ে নিই, দিয়ে তারপরে কোথায় যাচ্ছি সেটা বলবো। তো এই যে এখন দেখছে, ঠিক আছে। তোমার কাছে আসলে অত বার্গেনিং করতে হয় কেন? আসবো ফটাফট দিয়ে দিবা। তো এই যে এইটাই নেওয়া হলো, এখন এটা একটু প্যাকিং করে দিই। সবচেয়ে কম দামে আমি বেশি মার্কেটে। হ্যাঁ, আর গলা কেটে লাও। হ্যাঁ, গলা কেটে কম দাম কিন্তু গলা কেটে লাও। আমাকে দুটো মিল্টনের প্লাস্টিকের রক্ত, কিন্তু 265 টাকা আগে ওটা কত এনে ছিল? দাও। ওটা কত? আগেরটা কত ছিল জানো? 750। ইস, আবার 50 টাকা কোত্থেকে বললো? কোনো লেখা আছে? লেখা আছে? হ্যাঁ। তেলাপিয়া সব লাইলিং টিকা, গোমুলো তেলাপিয়া খাই। মাছ সব ডিলিট করে দিয়েছি। নেওয়া হলো। কে? হ্যাঁ, প্যাকিং চলছে। প্যাকিং চলছে, কামনার মুখের দিকে তাকানো যাচ্ছে না। বাপরে বাপ, অনেকটাই রাত হলো। হ্যাঁ, 7:01 বাজছে। তোমার মুখের দিকে একদম তাকানো যাচ্ছে না। ঠান্ডা লাগবে, যেতে লাগবে না? ঠান্ডা লাগবে বলে তো চিল্লাচ্ছ না? হ্যাঁ, তো কি। তো থালা বাটি গ্লাস নেওয়া হলো, এখন এটা প্যাকিং চলছে, দিয়ে তারপর বেরোবো। আর যাচ্ছি হচ্ছে কোথায়, গোটা ভান্ডারা না? না, আমদরাঘাট। আমদরাঘাট ভান্ডারে একই তো। কোথায় ভান্ডারা? ওটাকেই ভান্ডারা বলে, ওটাকেই ভান্ডারা বলে। ওই যেটা তুমি তো এই সাইডটা দিয়ে যাবা। তো বোনটা শ্বশুর বাড়িতেই যাচ্ছি, ওখানেই মানে মুখে ভাত হবে, দিয়ে তারপর হচ্ছে মামার বাড়িতে হবে। তো সেখানে যাচ্ছি। আর ভিডিও ওইখানে করব বলে আর ভিডিও শুরু করিনি সকাল থেকে, বুঝলে। প্রতিদিন তো একঘেয়েমি ভিডিও হয়ে যাচ্ছে, তার জন্য ভাবলাম যে একটু অন্যরকম ভিডিও নিয়ে আসি। তো সেটাই। তো চলো এখন দোকান থেকে বেরোই। এখান থেকে ওটা মিটিয়ে দিলাম না, সব ক্লিয়ার তোমার? আরে মনে থাকে না, বুঝেছো। আর মনে থাকলেও সময় হয়ে ওঠে না। তো নেওয়া হয়ে গেছে, চলো বেরোই। হেলমেটগুলো নিবে না? দাও, আমি আগে পড়ি। চলো। কতদিন পর এই রাস্তায় এলাম। হ্যাঁ, এইটা দিয়ে, এই রাস্তাটাই দিয়ে বলি। চিনতে পারছো না নাকি? চিনতে পারছো না নাকি?
তোমাদের প্রত্যেকবার রাস্তা ভুল হয় নাকি? এই রাস্তাটা তো আমার ভুল, আমি ডাইরেক্ট বলেছিলাম হ্যাঁ, এই রাস্তাটা এইটাই নাকি? বাবা, সো স্যাড, গন্ডগোল করে ফেলো শুধু, হ্যাঁ শুধু গন্ডগোল করে ফেলো না? ওই তো বাড়ি, আচ্ছা, ওই যে লাইট জ্বলছে নাকি? বাকি সবই চিনতে পারি। ওই দেখো লাইট জ্বলছে। এই বাবা, গান চলে। তো এইদিকে বন্ধুরা চলে এসেছি বোনের বাড়িতে, মানে বোনের শ্বশুর বাড়িতে। তো দেখো কত সুন্দর লাইটিং করেছে। আর রাস্তা আমরা ভুল করেছি, দেখতেই পেয়েছিলে, মানে প্রত্যেকবারই এরকম হয়, মানে আগের গলিতে ঢুকে যায়, পরে তোমাদের দাদাভাইয়ের মনে পড়ে আরে এই গলিটা তো মাটির গলি, মানে ওইটা হচ্ছে পিচ রাস্তা, যেটা হচ্ছে বোনদের বাড়ির যেই রাস্তাটা পিচের রাস্তা। তো ওইটা দিয়েই হচ্ছে এখন এলাম, এসে দেখো গেটটা কত সুন্দরভাবে সাজিয়েছে। তো অনেক লোকই বলেছে, যেহেতু মুখে ভাত, আর আজকে হচ্ছে বোনের বড় ছেলেরও হচ্ছে জন্মদিন আজকে। তো রাত্রেবেলায় জন্মদিনের কেকটা কাটা হবে, আর দুপুরবেলায় হচ্ছে মুখে ভাত দিয়েছে ছোট ছেলেকে। বোনের হচ্ছে দুটো ছেলে, ছোট ছেলে আর বড় ছেলে। তো বড় ছেলের আজকে জন্মদিন বললামই। আর এই যে সামনে দেখো দাঁড়িয়েছিল, সেটা হচ্ছে বোনের যা। আর পাশে যেই এই যে এই ইয়েটা, মানে এই যে মহিলাটা, সেটা হচ্ছে আমার মামি, মেজো মামি। আর এটা হচ্ছে বোন, ছোট মামার মেয়ে, এটা আমার মানে আমার মামির কথা বলছি। আর এইটা হচ্ছে আমার আর একটা মামার হচ্ছে মেয়ে। আর আমার হচ্ছে 6টা মামা, টোটাল 6টা মামা, মানে 7টা হতো, একটা মারা গিয়েছে। আর 6টা মামা, আর আমার মা একাই। তো এই যে এই বাচ্চার হচ্ছে মুখে ভাত, তো ও তো কেঁদে একবারে হয়রান ওর মাকে না দেখে। আর ডেকোরেশনটা কত সুন্দর করেছে দেখো। আর বাচ্চাদের যেহেতু প্রোগ্রাম, তো বাচ্চাদেরই এরকমই হচ্ছে ডেকোরেশন হবে। আর খুবই ভালো হয়েছে ডেকোরেশন। তো এখন হচ্ছে ঘরের দিকে যাচ্ছি। এখন হচ্ছে ছেলের মা সাজুগুজু করছে, ওকে সাজিয়ে দিচ্ছে। আর এইখানেই আমার মামিরা বসে রয়েছে। এই যে আমার এটা ছোট মামি, আর পাশে যেটা রয়েছে এই যে এই মামিটা হচ্ছে মায়ের ছোট পরেরটা মা, তারপরে। আর এই যে মেয়ের মাকে, এই ছেলের মাকে এখন সাজাচ্ছে, ওইটা মনে হয় ওর ননদ। আর এই যে এইটা হচ্ছে আমার ছোট মামির মেয়ে। আর এই এই যে যে কোলে নিচ্ছে বাচ্চাটাকে, সেটাকে জানো, সেটা হচ্ছে আমার ওই বোনের মামি। মানে না, এই যে পালিয়ে গেল তো কি করবো? বাবাকে খুঁজে পাচ্ছে না, ওর তো সামনে রে। বাবাকে খুঁজে পেয়েছে না। তাও বললো না এর গায়ে। হ্যাঁ, আর বাকি আছে। তুমি আবার মাখিও না কাউকে, একটা ফেলেই দাও, ফেলে দাও। তো এইদিকে দেখতেই পেলে কেক কাটাকাটি হলো। আর এই যে এখন ছেলের মা ছেলেকে কোলে নিয়েছে, কারণ ও মানে এত লোক দেখে না ভয় পেয়ে গিয়েছে। আর এইদিকে আমার ছোট মামার মেয়ে, বড় মেয়ে, আমার ছোট মামার কিন্তু দুটো মেয়ে, ছোট আর বড়, মানে সবই জোড়া জোড়া। তো যাই হোক, ও হচ্ছে স্প্রে ছিটি দিয়েছিল, দিয়ে তারপরে একটু আমি মুছে দিলাম। আর এই যে ইনি এখন একটু ছবি তোলার জন্য বসে রয়েছে। আর এই যে ডেকোরেশনটা কত সুন্দর হয়েছে। আর এই যে হচ্ছে আমার ছোট বোন, আমার থেকে ছোট কিন্তু। তো
এই যে বেশ ভালো লাগছে, সাজিয়েছে, ওকে একটু সাজিয়ে দিয়েছে। আর এই যে আমি এখানে এখন একটু ফটো তুলছি, একটু ভিডিও করছি। তো যাই হোক, এইগুলো হচ্ছে স্মৃতি হয়ে থেকে যাবে। আর মাকে নিয়ে যেতে পারিনি কারণ মায়ের শরীরটা তো ভালো না, ঠান্ডার মধ্যে মাকে আর নিয়ে গেলাম না। তো বাবাকে রেখে এসেছি বাড়িতে মায়ের কাছে, আর আমরা দুজন এসেছি। আর এই যে আমার বোন, এটাও বোন, আর এর কিন্তু বয়স অল্প, কিন্তু এমনি বেশি লম্বা চওড়া হয়ে গিয়েছে, যেহেতু মামি লম্বা, মামা লম্বা। তো যাই হোক, এখানে একটু ভিডিও করছিলাম আর এদিকে বোন একটু পাজলামি মারছিল। তো এই যে ডেকোরেশন কত সুন্দর লাগছে দেখতে। এইদিকে আমরা খাবারের এখানে চলে এসেছি, আর বেশি লোক বসেনি, সামনে দুজন আর দুজন চারজন খাওয়া দাওয়া করছিল আর আমরা বসেছিলাম। তো আমরা এসে বসেছি কারণ হচ্ছে অনেকটাই রাত হচ্ছে, প্রায় 8টা বাজছিল মনে হয় আমার যত সম্ভব। তো এই দেখো চারিপাশটা এরকমভাবেই সাজিয়েছে। তারপর আমরা আবার টেবিল চেঞ্জ করে এই পাশটায় এসেছি, আর এই পাশে হচ্ছে সবাই চেনা জানা সবাই বসেছে। তো আমাদের সামনে বসেছে হচ্ছে আমার বোনটার, যেই বোনটার হচ্ছে ছেলের মুখে ভাত, সেই বোনটার মামি, বড় মামি আর বড় মামা এই যে সামনে বসেছে। আর এইখানে বসেছে হচ্ছে আমার ছোট মামিরা। তো ছোট মামি এইখানে বসলো, পরে জায়গা চেঞ্জ করেছে, ওই সাইডে বসেছিল, আর পেছনে আদার্স আরও মানুষ বসেছে। তো এখন খাওয়া দাওয়া করে নেবো কারণ বাড়ি যেতে হবে, অনেকটাই লেট হচ্ছে। মা যেহেতু আছে, বাবাও আছে, বাবা খাওয়া দাওয়া করবে। তো এদিকে এখন জল দিয়ে দিচ্ছে, আর এরকম বোতল তো সব সব জায়গায় এরকম করে থাকে, তাই না? জলের এইটাই একটা সুবিধা। তো এখন খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়ায় কী ছিল সেটা তোমাদেরকে বলি এক এক করে করে। তো এখন হচ্ছে তোমাদের দাদা ভাই আমার থালাটাও ধুয়ে দিল, যেহেতু আমি এক হাতে মানে আমার এক হাতে জল ছিল, এবার তুলতে পারিনি এক হাতে। এই সব থালা তো আর এক হাতে তোলা যায় না, দু হাতেই দরকার হয়। তার জন্য এক হাতে তুলতে পারছিলাম না, আর এক হাতে তো মোবাইল ছিল, ভিডিও করছিলাম। এখানে প্রথমে দিয়ে দিল হচ্ছে স্যালাড, আর তারপরে দিচ্ছে হচ্ছে বেগনি। তো এত বড় একটা বেগনি খেতে গিয়ে মনে হচ্ছে পেটটা ভরে গিয়েছে। আর আজকে দুপুরে তো একটু ভালো মন্দ খেয়েছিলাম, তোমাদেরকে তো শেয়ার করিনি। তো খেয়ে দিয়ে না আর পেটে একবারেই খিদে ছিল না। তো তাও কি করব, খেলাম, ওইটা খেয়েই আরও বেশি পেট ভরে গিয়েছে। আর এমনিও একটু সারাদিনে আজকে পটিটা আমি একটু বেশিই গেছি, যেহেতু দুদিন থেকে রিচ খাবারটা খাওয়া পড়ছে। তো এইদিকে এখন ফ্রাইড রাইস দিয়ে দিল, তার সাথে হচ্ছে মটর পনির দিল। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর ফ্রাইড রাইসটা একটু মশলাদার ফ্রাইড রাইস হয়েছিল, আমরা যেরকম সাধারণ করে থাকি যেগুলো বাড়িতে মশলা ছাড়া, তো সেরকম নয়, এইটা একটু অন্য রকমের। তো বেশ ভালো হয়েছিল খেতে। তো এরপরে হচ্ছে দেবে সাদা ভাত, আর তার সাথে হচ্ছে ভেজ ডাল, আর একটা হচ্ছে পাঁচ তরকারি। তো এটা হচ্ছে সাদা ভাতের সঙ্গে। তারপরে ছিল হচ্ছে চিকেন, চিকেনের পর হচ্ছে দই, মিষ্টি, চাটনি, এইটাই। তো মিষ্টি কিন্তু আমি নিইনি কারণ দুদিন থেকে এত মিষ্টি খেয়েছি। আর আজকে সকালে কিন্তু কাকিমা মিষ্টি পাঠিয়েছিল, তো সেটাও দেখায়নি তোমাদেরকে। আমার মামার মেয়ের নাচটা অবশ্যই বলো কেমন লাগলো, খেতে খেতে নাচ করছে আর এত সুন্দর গান বাজছে, মানে কি বলবো, নাচটা করতে বাধ্যই হলো। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর বোনটা ভেতরে ছিল, ওকে বললাম যে বোন ভেতরে রয়েছে, তো বোনের সঙ্গে এখন কথাবার্তা বলে আমরা বেরিয়ে পড়বো। গাড্ডি হলো ঠিক আছে। এইদিকে বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর এখন বাসে হচ্ছে 9টা 20। আর এসে দেখছি মা ভাত রান্না করে রেখেছে, আর এখন হচ্ছে বাবাকে খেতে দিচ্ছে। এইদিকে হচ্ছে আবার বড় জামাইবাবু এসেছিল, বড় জামাইবাবুরাও গিয়েছিল নেমন্তন্ন খেতে। তো শুভ, বড় জামাইবাবু আর দিদি এরাই এসেছিল, রনও কিন্তু আসেনি। রনও এখন অনেক বড় হয়ে গেছে না, ও এখন এদিক ওদিক যায় না। তো
আমরা ঢুকার হয়তো 2-3 মিনিট আগে বেরিয়েছে, কি 5 মিনিট আগে বেরিয়েছে, কি যাই হোক দেখা হলো না আমাদের সঙ্গে। মা বলছিল যে একটু আগেই বেরোলো, দেখা হলো না। এসে বসেছিল, কিছুক্ষণ বসে থেকে দিয়ে তারপর বেরিয়ে গেছে। তো এখন বাবাকে খেতে দিচ্ছে, আর আমি ভিডিওটা এখানেই শেষ করবো। তোমাদের কেমন লাগলো সমস্তটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো টাটা।